হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ন্যাক ক্যাফে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে ভিডিও ভাইরাল করবেন। হ্যাঁ বন্ধুরা, রাইসান টিচ ওয়াইটি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো স্ন্যাক ক্যাফে চলে আসবো। স্ন্যাক ক্যাফে আসার পর আমরা দুই ধরনের ভিডিও আপলোড দিতে পারি। একটা হচ্ছে সাউন্ডে ক্লিক করে ইউজ দিস ম্যাজিকে ক্লিক করে এখানে আপনি চাইলে ক্যামেরা দিয়েও ভিডিও বানিয়ে নিতে পারেন এবং সাউন্ডটি অ্যাড ফেভারিটে রেখে এরপর যে ভিডিওটা আপলোড দিবেন ওই ভিডিওটা এডিট করে প্লাস আইকনে ক্লিক করে চাইলে আপনি গ্যালারি থেকেও ভিডিও আপলোড দিতে পারেন। এটাই কিন্তু বেস্ট। যদি আপনি সাউন্ডটা অ্যাড ফেভারিটে রেখে এবং ভিডিওটা এডিট করে আপলোড দেন এবং আপনি চাইলে এখান থেকে ক্যামেরা দিয়েও ভিডিও বানিয়ে নিতে পারেন এবং ভিডিওটি হাই কোয়ালিটি হওয়ার জন্য বেস্ট হবে অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও বানানো। এরপর আপনি যে ভিডিওটা এডিট করেছেন ওই ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। এরপর এখান থেকে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন এবং স্টিকারও এখান থেকে অ্যাড করতে পারেন। কিন্তু কিছু ইফেক্ট অ্যাড করাই ভালো। কিভাবে ইফেক্ট অ্যাড করবেন এর জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট ক্লিপ, ভিডিওটা কাট করতে পারবেন এবং ইফেক্টে ক্লিক করে আপনারা ইফেক্ট দিতে পারেন এবং এখানে আরও অপশন আছে, এগুলাও ইউজ করতে পারেন। সো আমরা সব কিছু কমপ্লিট হওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ভিডিও অনুযায়ী এখানে আপনি ক্যাপশনটা দিয়ে দিবেন। ক্যাপশন দেওয়ার পর সব ভিডিও কীভাবে ভাইরাল করবেন এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এখানে সঠিক নিয়মটা হচ্ছে ফ্রেন্ড ট্যাগ করা। আপনি চাইলে ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের কাছে ট্যাগ করতে পারেন। সো এই জন্য আপনারা ফ্রেন্ডস অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ডসদের এখানে ট্যাগ করতে পারেন। সো আপনি যে ফ্রেন্ডসকে ট্যাগ করবেন ওর ফ্রেন্ডের আইডি ক্লিক করে ডান অপশনে ক্লিক করবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে কোনো যারা লাইক দেন নাই ভিডিওটি লাইক করে দেবেন। এরপর আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আপনারই ক্ষতি। সো আমরা যে ফার্স্ট হ্যাশট্যাগটা ইউজ করব এটা হচ্ছে ট্রেন্ডিং এবং দ্বিতীয় যে হ্যাশট্যাগ ইউজ করব এটা হচ্ছে ভাইরাল এবং তৃতীয় হ্যাশট্যাগটা হচ্ছে স্ন্যাক। এই হ্যাশট্যাগুলো ইউজ করে নেবেন এবং চতুর্থ হ্যাশট্যাগটা লিখবেন গ্রো। এরপর পঞ্চম হ্যাশট্যাগটা মাই ভিডিও। এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এরপর এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেটিংস। প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রাইভেট এবং পাবলিক। আপনি অবশ্যই পাবলিক করে রাখবেন, কারণ প্রাইভেট করে রাখলে আপনার ভিডিও জীবনেও ভাইরাল হবে না। সো এখানে পাবলিক অপশনটি অন করে রাখবেন। অবশ্যই কিন্তু এটা অন করে রাখতে হবে। এরপর অন করার পর আমরা এখানে দেখতে পাবো এলো আদার্স টু ডুয়েট। এটা অন করে রাখলে আপনার ভিডিও অন্যজনে ডুয়েট করতে পারবে। সো এটা চাইলে অন করে রাখতে পারেন। এরপর এখানে দেখতে পাবেন সেভ টু লোকাল। সেভ টু লোকালের মধ্যে আপনি যদি ভিডিওটা আপলোড দেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এই অপশনটি অন করে রাখলে। এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি আপলোড দিতে পারবো এবং ভিডিওটি আপলোড দেওয়ার পর অ্যাপসটি 2 ঘন্টা ওপেন করবেন না। এরপর যথাসম্ভব ট্রাই করবেন ইন্টারনেট কানেকশন 2 ঘন্টা অফ রাখার জন্য। এইভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে খুব সহজেই ভিডিও ভাইরাল করতে পারবেন এবং স্ন্যাক ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনবেন আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। ততক্ষণে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে কোনো যারা লাইক দেন নাই ভিডিওটি লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড বাই।